কি এটা? ডিভোর্স লেটার। তো তোমার হাতে কেন? আমার ডিভোর্স লেটার তো আমার হাতেই থাকবে। নাও। এই সুমি, কি ব্যাপার, চিল্লাচিল্লি করতেছো কেন? সুমিকে ডাকবে। সুমিরে ডাকবো কেন? কেন আসবে না? আপনি যে বলেন যে ওর হাজবেন্ড এসেছে। কিসের হাজবেন্ড? তোমার না 2 মাস আগে ডিভোর্স লেটার পাঠাইলো, আর তুমি ডিভোর্স লেটার সাইন করো না কেন? তুমি কি ভাবছো সাইন না করলে ডিভোর্স হবে না? শোনো, 3 মাস পরে ডিভোর্স অটোমেটিক কার্যকর হয়ে যাবে। এই ডিভোর্স আমি মানি না। তুমি না মানলে তো কোনো কিছু করার নেই। সুমি আসবে না, তোমার আমি স্পষ্ট করে বলে দিলাম। যাও, বিদায় হও। সুমি, এই সুমিরে ডাকো কেন? জামাই একটু কথা কইতে চাইছে। কত কিছু চাইলে হবো? আসছো তাহলে? এতক্ষণ চিৎকার করে করে গলা ফাটিয়ে রাখছিলাম। চলো বাসায় চলো। সুমি কোথাও যাবে না। কই যাবে ও? সরি, আমার ওয়াইফকে আমি আমার সাথে আমার বাসায় নিয়ে যাব। আপনি কে? ডিসিশন দেয়ার আপনি কে? হ্যাঁ, প্লিজ আমাদের মাঝখানে আসবেন। চলো সুমি। আমার মা যেটা বলবে সেটাই হয়েছে। শুনছো? যাও, এবার বিদায় হও। আমার অপরাধ কি সুমি? আমার সাথে সংসার না করার মতো অপরাধটা কি করেছি আমি, ওকে বলো। তুমি কি আমার কথা শুনতেছো? বিদায় হবো নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করবো? আপনার মতো শাশুড়িদের জন্য, আপনার মতো শাশুড়িদের জন্য হাজার হাজার ছেলের সংসারটা নষ্ট হয়, ধূলিসাৎ হয়ে যায়, শুধুমাত্র আপনার মতো এরকম দজ্জাল শাশুড়িদের জন্য। আপনাদের মতো শাশুড়িদের প্রধান সমস্যা কি জানেন? আপনারা আপনাদের ঘর যেভাবে চালান, আপনারা চিন্তা করেন আপনাদের মেয়ে সংসার ওইভাবেই চলবে। যখন দেখেন যে আপনার মন মতো আপনার মেয়ে সংসার চলে না, তখনই আপনি মেয়ে সংসারে যে ঝামেলাটা তৈরি করেন। এত লেকচার দিতেছো কেন? হ্যাঁ, তুমি কি কানে শুনো না? তোমার আমি বারবার বলতেছি বাইরে যেতে, বাইরে না কেন? যাবো যাবো, আমি যাব, আরেকটা ইউএস এর জামাই আসবে। হাউ ডেয়ার ইউ! মানে আপনার মেয়ের বিয়ের 1 মাসের মাথায় আপনি মেয়েকে ইউএসএ বিয়ে দেওয়ার স্বপ্ন দেখেন? হ্যাঁ, আমরা তো সবসময় শুনে আসছি যে একটা মেয়ে বিয়ের পর লাল শাড়ি পরে ঢুকবে, একেবারে সাদা শাড়ি পরে বের হবে। এটাই তো একটা মেয়ের জন্য শিক্ষা হওয়া উচিত, তাই না? তোমার কাছ থেকে আমার এত শিক্ষা নেওয়া লাগবে না। যাও বাইরো। এখন যদি না বাইরে, একবার জুতা বের করে বের করুন কিন্তু। জুতা পিটা করা লাগবে। কংগ্রেচুলেশন, বরাবর মতোই আপনার মতো দরজাল শাশুড়িরা এভাবেই জিতে যায়। আমার কি হবে? আমি না হয় এরকম আরো হাজারো লক্ষ শাশুড়ির কারণে সংসার ভেঙে যাওয়া ছেলেদের দলে যোগ দিব। তবে একটা কথা বলে যেতে চাই, আরেকজনের ঘর ভেঙে নিজে সুখে থাকা যায় না। আপনার পরিণতি আপনার চিন্তার চেয়েও ভয়ঙ্কর হবে। মিলিয়ে নিয়ে দাঁড়াও জামাই, তুমি কোথাও যাবে না। দাঁড়াও, এই যে এটা রাখো। কি এটা? ডিভোর্স লেটার। তো তোমার হাতে কেন? আমার ডিভোর্স লেটার তো আমার হাতেই থাকবে। নাও। ধরো। শোনো, যেদিন তুমি আমার মেয়ের ডিভোর্স লেটার লিখছো, সেদিন আমিও লিখছি ডিভোর্স লেটার তোমাকে দেওয়ার জন্য। যেদিন আমার মেয়ের 60 দিন হবে, সেদিন তোমারও 60 দিন। যেদিন 90 দিন হবে, সেদিন তোমারও 90 দিন হবে। আমি শুধু আজকের এই দিনটার জন্য অপেক্ষা ছিলাম। বুঝতে পারছো? আমি অনেকবার তোমাকে বারণ করছি, অনেকবার তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে দেখো, আমাদের একটা মাত্র মেয়ে, সে ভালোবেসে বিয়ে করছে, তার সংসারটার মধ্যে তুমি এভাবে না গলাইও না, তার সংসারটার এভাবে ভাঙো না। কিন্তু না, তুমি আমারে দমায় রাখছো, আমারে ধমক দিয়ে আমারে চুপ করে রাখছো। আজ কি হলো? মেয়ের সংসারটাও ভেঙে গেল। আর যেদিন আমি দেখলাম যে না, আর তো সম্ভব না, সেই দিন আমি মনে মনে স্থির করছি যে না, আমিও আর তোমার সাথে থাকুম না। তাহলে তুমি বুঝতে পারবা স্বামী কি জিনিস। আরে বাঙালি নারীর কাছে তো স্বামী একটা অলংকার। হ্যাঁ, এটা তুমি বুঝতে পারো না?
তুমি তোমার মেয়ের জীবনটার এইভাবে নিজের হাত দিয়ে তছনছ করে দিলে। আর ছেলেটা কি চাইছে? সে তার স্ত্রীকে নিয়ে সুখে থাকতে চাইছে। আমিও তো একটা পুরুষ মানুষ, আমি বুঝি এই কষ্টের কথা, আমি বুঝি। ঠিক আছে, তোমরা মা মেয়ে দুজনে ভালো থাকো, আমি আমার ছেলেকে নিয়ে গেলাম। চলো বাবা। মা, বাবা এটা কি বললো? বাবা, বাবা তোমাকে ডিভোর্স দিল? মানে আমি তো এই বুড়া বয়সে স্বামী হারা হয়ে গেলাম। আমি এখন কই যাবো এই বুড়া বয়সে? মা, তুমি এ কথা বলছো? তুমি তো তোমার জীবনের প্রত্যেকটা সময় উপভোগ করেছো বাবার সাথে। একবার আমার দিকে তাকায় দেখো আমার কি অবস্থা। আমি আমি এ বয়সে কলঙ্কিত হয়ে গেছি। আমি কি করবো বলো?